2007 সালে এমএ পাস করছি ভাই। একটা চাকরির জন্য নুরুজ্জামান আমাদের পিছনে বহুদিন ধর্ণা দিছি। যৌবন খেয়েছে আমার বন্ধু রাকিব, আমার বন্ধু হইল মহাসিন, আমার বন্ধু রায়াবুল, আমার বন্ধু খাবরুল, হারুন। চুপ করি যে ইয়েও খায়, প্যানসন সিগারেট খায় আমার মামা। আমার মামা বিপ্লব চুপ করি যে টোল খায়। আমরা মানুষকে বিরোধ না। আমি একটা নেশাখোর, নেশাখোরকে কোন কমিটিতে রাখা যাবে না। এরা আওয়ামী লীগের প্রফর্মার, ওরা ভেতরে ভেতরে কোটি কোটি টাকা ধান্দা করে। এই তো আমাদের আওয়ামী লীগ সরকার। আজকে আমরা 2000 বছর পাশে গেলে আমরা একটা সরকার পাইছিলাম, আমাদের বাপ পাইছিলাম কি? আমরা কালীগঞ্জের বাপ পাইছিলাম না নুরুজ্জামান আহমেদকে? এখন আমরা খুব মর্মাহত, আমাদের বাপ জেলে। আমরা পুত্র কি করবো? পুত্রের হাতে কিছু নেই, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই। জেডে যাই সেডে যায় ডাং খাই। কে ডাং খাই? আমাদের বাপের সঙ্গে ডাং খাই। আমাদের বাপ ভালো কর্ম করে ছুঁয়ে গেছে। আজকে আপনি আমি এই যে আমাদের কালীগঞ্জে আদিপুরি দুইটা থানা মিলে একটা আসন, আমরা বাংলাদেশের মন্ত্রী পেয়েছিলাম। সারা বাংলাদেশ আমাদেরকে ছুঁড়ে দিত। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সারা পৃথিবীর অজস্র টাকা সেখানে আসে। তার একটা ছেলে, একটা ছেলের জন্য কি 1000 কোটি টাকা সম্পদ করা লাগে? আমিও বাবার একটা ছেলে, ব্যাংকের ম্যানেজার মতিয়ার রহমানের ছেলে, মুক্তিযোদ্ধার সন্তান। আমার শ্বশুর মুক্তিযোদ্ধার একটা কাগজ দিয়েছিলাম নুরুজ্জামান আমাদের এমপি মহোদয় 2017 সালে। নাম লেগে রেখেছিল, আমার শ্বশুরই প্যারালাইজড হয়েছিল, একটা কাগজ বলছিলাম আমি এমডিকে থাকিয়েছি তো কাজটা করি। আমি জেলে গেলে আমি কাগজটা কার কাছ থেকে ফেরত নেবো? আমরা তো মেমোরি রিসার্চ করি, মেমোরি লস করা লোক না। তখন দেখলাম এদের পিছনে ঘুরতে ঘুরতে যৌবনটা শেষ। আমার এক বন্ধু নেশা করতে করতে হিরোইন খেতে খেতে রায়বুল 32টা দাঁতটা চেঞ্জ করিয়ে আমার ইয়ে লাগছে। রায়বুল কোথায় আছে নাকি এখানে উপস্থিত? তাহলে মেম্বার ছেলে শেষ। ওর লাইফ কেউ বিয়ে করতে পারেনি আমার বন্ধু। আমার এক বন্ধু মহাসিন এখন হিজড়ে হয়ে গেছে, ওর বাচ্চা কাচ্চা নেই, বউ নেই, বউ আছে বাচ্চা হয় না। নেশা করতে করতে এদের জন্য জীবনটা শেষ করে দিছে। বলতে হয় দুঃখের কথা, এগুলো দুঃখের কথা আমাদের বাপের জন্য বলতে হয়। এই বাপের জন্য আমরা জুয়ের ভোট গেছি। এই মতির সাথে আজকে জিতেছিলাম, সারা জীবন আমাদেরকে জুয়ের ভোট করে টাকা দিতে আমরা শ্রমিক দিতেছি। ওরা টাকা না দিলে কালীগঞ্জে কিছু নাই, একটা টিওর অফিস কাজ করবে না। এরা এত উন্নয়ন করছে আমাদের কালীগঞ্জে, দুঃখে বলতে হয়। তুষ ভান্ডার গেলতে তুষ ভান্ডারের ছেঁচড়ারা তখন জমির জামা বিক্রি করতে যাই, ওখানে কাউয়ার মতো বসে থেকে আমাদের কাছে হাক নেয়। আমরা দালাল পুষলাম না, স্বাধীনতা অর্জন করলাম 1971 সালে, আর একটা স্বাধীন হলো 2024 সালে। কি পাইলাম? বঙ্গবন্ধু 5 লাখ চোরের খনি, এইটাই তো পাইলাম নাকি? মডেল মসজিদ